আসসালামু আলাইকুম, স্বাগতম তোমাদের সবাইকে আরেকটা নতুন ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়ালে আমি এসএসসি 25 ব্যাচকে নিয়ে কিছু কথা বলবো। এসএসসি 25 ব্যাচ, তোমাদের তো এসএসসি পরীক্ষার রেজাল্ট আজকে দিয়েছে, রাইট? সো তোমরা যারা এসএসসিতে এ প্লাস পাইছো তোমাদেরকে অনেক অনেক কংগ্রাচুলেশন, অভিনন্দন। কারণ দীর্ঘ অনেক দিন কষ্ট করার ফলেই তোমরা এই এ প্লাসটা পাইতে পারছো, রাইট? বাট আজকের ভিডিওটা আমি তোমাদের জন্য তৈরি করতেছি না। আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা আমি তৈরি করতেছি ওই সকল স্টুডেন্টদের জন্য যারা কোনো কারণে এ প্লাসটা মিস করছো। ওকে, সো তোমরা যারা এ প্লাস মিস করছো, তোমরা চাইলে তোমরা হয়তো বা অনেক কষ্ট পাইতে পারো, এটাই স্বাভাবিক। কারণ এ প্লাস মিস হয়েছে, এটা স্বাভাবিক, কষ্ট পাইয়ার কথাই, বুঝছো? তোমাদেরকে সমাজে অনেকে অনেক কথা বলতে পারে, অনেকে খারাপভাবেও দেখতে পারে, বুঝছো? বাট এটাকে তো শেষ না, বুঝছো? খারাপ হইতেই পারে, বাট তুমি যে হাল ছেড়ে দাও তাহলে কিন্তু কোনো লাভ নাই। তুমি হাল ছেড়ে দিতে পারো, বাট এর থেকে কোনো লাভ হবে না, বুঝছো? তুমি বরং আরও বেশি, আগের থেকে আরও বেশি করে পড়তে পারো, বুঝছো? তাহলে কি তোমার লাভ হবে। আরেকটা কথা, এসএসসিতে এ প্লাস মিস হইলে অনেকেই তোমাদেরকে বলতে পারে যে তোমরা কিন্তু বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে না, অথবা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবে না, বুঝছো? এটা কিন্তু আসলে সঠিক তথ্য না। আমি মূলত এইটার জন্য ভিডিওটা তৈরি করতেছি যে অনেকেই বলবে যে তোমার তো আর বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব না, তুমি অন্য কিছু করো। অনেকে এইভাবে ডিমোটিভেট করে ফেলো, অনেককে, বুঝছো? আমাকেও করছিল। ইনফ্যাক্ট আমারও কিন্তু এসএসসিতে এ প্লাস ছিল না, আমার ছিল 4.78। তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুয়েটে ভর্তি পরীক্ষা দিয়েছি, বুয়েটে চান্স পাইছি। আমার বুয়েটে মেরিট ছিল 434তম, বুঝছো? সো আলহামদুলিল্লাহ আমি কিন্তু পরীক্ষা দিতে পারছি। ইভেন আমার অনেক টিচার, আমার অনেক শিক্ষক, স্যারদের প্রতি রেসপেক্ট রেখে বলতেছি, স্যাররা তো অবশ্যই আমার ভালোর জন্যই বলছিল, বাট স্যাররাও আমাকে বলছিল তোমার তো বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব হবে না, তুমি হয়তো বা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নাও, ইনশাল্লাহ তুমি চান্স পাবে। অনেকে এইভাবে বলছিল। অনেক বন্ধুরা আমাকে বলছিল তুই আমাকে এরকম কঠিন ম্যাথ সলভ করে কী হবে, তুই তো ভর্তি পরীক্ষা দিতে পারবে না, বুঝছো? আমি সবাইকে একটু সচেতন করার জন্য আমি বলতেছি। বাট তুমি এ প্লাস পাও না দেখে যে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা না, এরকম কিন্তু কোনো কথা নেই। ইভেন সর্বশেষ আমরা তো 23 ব্যাচ, সর্বশেষ যেই বুয়েট ভর্তি পরীক্ষাটা হলো সেটা হচ্ছে বুয়েট 24 ব্যাচের ভর্তি পরীক্ষা, তাই না? সো বুয়েট 24 ব্যাচের সার্কুলারও কিন্তু এরকম কিছু লেখা ছিল না যে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে হলে এ প্লাসই লাগবে এসএসসিতে। ইনফ্যাক্ট এ প্লাস লাগে না বুয়েটে, এসএসসিতে অনলি 4 পাইলেই হয়, বুঝছো? অনলি 4 পয়েন্ট থাকলেই হয়, বুঝছো? ভবিষ্যতে কী হয় সেটা তো আর আমরা জানি না, বাট সর্বশেষ সার্কুলার এইটা লেখা ছিল যে এসএসসিতে যদি 4 পয়েন্ট থাকে তখনই তুমি কি বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবা, বুঝছো? কি 4 পয়েন্ট, ওকে। বাট এই ক্ষেত্রে কথা আছে যে ইন্টারমিডিয়েটে এ প্লাস লাগে, ইন্টারমিডিয়েটে পিসিএমে অনেক ভালো মার্কস লাগে, এটা তো স্বাভাবিক, এটা তো সবার ক্ষেত্রেই লাগে, বুঝছো? বাট এসএসসিতে যে এ প্লাস, অনলি এ প্লাস পাও না এই জন্যই যে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না, এইটা কিন্তু কোনো রিজন হইতে পারে না, বুঝছো? সো তোমরা যারা এ প্লাস পাও না তোমরা কিন্তু ওদের থেকে একটু হলে পিছিয়ে গেছো না। সো তোমরা কী করবা, ওরা এই 2-3 মাস একটু ঘুরবে পড়বে, এটাই স্বাভাবিক করবে। বাট তোমরা এই 2-3 মাস ঘুরবা না, তোমরা আজকে লাইব্রেরিতে যাইবা, লাইব্রেরিতে যা ইন্টারমিডিয়েটের প্রত্যেকটা বই কিনে আনবা, অন্ততপক্ষে গ্রুপ সাবজেক্টের বই কিনে আনবা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বইগুলো কিনে আনবা। কিনে আনার পর কী করবা, আজকে থেকেই অনলাইনে অনেক ফ্রি ভিডিও পাওয়া যায়, ওই ভিডিওগুলো দেখে কী করবা, নিজে আজকে থেকে চ্যাপ্টারগুলো পড়া শুরু করবা। আস্তে আস্তে এই 2টা বছর অনেক পরিশ্রম করবা, হার্ড ওয়ার্ক করবা, বারবার লিখবা, 12-13 ঘন্টা করে প্রতিদিন পড়বা। তাহলে কি ইনশাল্লাহ ইন্টারমিডিয়েটে এ প্লাস পাওয়া যাবে, ভালো রেজাল্ট করতে পারবা, অ্যাডমিশনও ভালো রেজাল্ট করতে পারবা। ইনফ্যাক্ট তুমি যদি পরবর্তী ওই রেজাল্টগুলো ভালো করতে পারো, দিন শেষে দেখবা যে এসএসসি রেজাল্ট কোনো ম্যাটারই করতেছে না, বুঝছো? আর আমি আবারও বলতেছি, আমি এতক্ষণ যে ডেটাগুলো দিলাম, এই ডেটাগুলো কিন্তু আসলে সর্বশেষ যে বোর্ড ভর্তি পরীক্ষা ছিল না, ওই ভর্তি পরীক্ষার আলোকে দিলাম। ভবিষ্যতে কী হবে এটা তো আর আমরা জানি না, বুঝছো? সো তোমরা যারা এ প্লাস পাও নাই কিন্তু বোর্ডে ভর্তি হওয়ার ইচ্ছা আছে, তোমরা কী করো, তাড়াতাড়ি পড়তে বসো আর দোয়া করতে থাকো যেন এটা না চেঞ্জ হয়, বুঝছো? ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।